ছেলেদেরকে বলছি এখন কিন্তু সাবধানে দেখো, কারণ এখন মেয়েরা বয়ফ্রেন্ড খুঁজছে রিচার্জ করার জন্য। ভালোবাসা হলো সমুদ্রের মতো, যে ডুবে গেছে সে আশিক, আর যে বেঁচে গেছে সে দিওয়ানা, আর যে সাঁতার কেটে যাচ্ছে সে হলো স্বামী। তাদের অন্যের ভালো দেখলে চুলকায়, তাদেরকে বলছি নখগুলোকে একটু বড় বড় রাখবেন, তাহলে চুলকিয়ে মজা পাবেন। সিঙ্গেল থাকাও এত সহজ নয়, শালা যাকেই দেখি তার সাথে ভালোবাসা হয়ে যায়। বর্ষাকালে এই দুই ভদ্রলোক বেশি ভিজে, একজন হলো মহেন্দ্র দত্ত আর একজন হলো কেসি পাল। এক সময় ছিল যখন লাভ ম্যারেজ হলে চার লোক কত কথা বলতো, আর এখন অ্যারেঞ্জ ম্যারেজ হলে বলে একটাও পটাতে পারেনি অপদার্থ। লাইফের সিদ্ধান্তগুলি আমরা হয়তো ভুল নিই, কিন্তু স্টোরিতে মিউজিক অনেক ভেবে চিন্তে দিই। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মেসেজে রিপ্লাই দিতে দেরি হলে বিদেশে আই থিঙ্ক ইউ আর বিজি, ওকে নো প্রবলেম। আর আমাদের দেশে ভালো থেকো, সুখে থেকো তোমার নতুন মানুষকে নিয়ে, আমি আর তোমাকে জ্বালাবো না। বাংলা সিনেমায় বড়লোক বাপের ডায়লগ। তুমি জানো আমার মেয়ের একদিনের হাত খরচ কত? বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? তোমার বিয়ে আমি ঠিক করে ফেলেছি, আজ থেকে বাইরে বেরোনো তোমার বন্ধ, না হলে হাত পা ভেঙে দেবো একেবারে। এই কে আছিস, একে ঘাড় ধাক্কা দিয়ে বের কর। আমার মেয়ের জীবন থেকে চলে যেতে তোমার কত টাকা লাগবে বলো, তোমার কত টাকা লাগবে? সেট সং শুনবো বলে ইউটিউবে গেলাম, দুঃখ শেষ হয়ে গেল, কিন্তু শালা এড শেষ হলো না। ইনস্টাগ্রামে আলাপ হওয়া একটা মেয়ের সাথে ডেটে যাওয়ার কথা ছিল আজ, কিন্তু সে বলল যে আমার পেটটা ভালো নেই, আমি যেতে পারবো না, সরি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, লুজ মোশন নাকি? তখন সে বলল না গো, বাচ্চা হবে। এটা শোনার পর আমি এরকম 1.5 ঘন্টা সেট থাকার পর মেসেজে সে একটা কুকুরের ছবি পাঠিয়ে বলছে এটা আমার পেট আর এর নাম গিনি। আপনি কি বাড়িতে বসে আপনার টাকা ডবল করতে চান? তাহলে আপনার টাকাগুলো আয়নার সামনে রেখে দিন। না না, ধন্যবাদ দিতে হবে না। বিজ্ঞান বলে হাসলে নাকি হার্ট ভালো থাকে, আর বাঙালি কাউকে হাসতে দেখলে বলে আরে বেশি হাসিস না, কপালে দুঃখ আছে। সিগারেট খেলে আয়ু কমে আর হাসলে আয়ু বাড়ে, তাই হাসতে হাসতে সিগারেট খান, তাহলে একদম কিছুই হবে না। ভেবেছিলাম ওকে ছাড়া বাঁচবো না, কিন্তু আশ্চর্য ব্যাপার, একটু জ্বর পর্যন্ত এলো না। আজ মাছ কিনবো বলে বাজারে গিয়ে দোকানদারকে বললাম দাদা ডিম হবে তো? তখন মাছটা ওটাতে লাফিয়ে উঠে বলল দাদা আমি ছেলে। এক ছিল পড়াশোনা আর এক ছিল আমি, মাঝে এলো ফোন, তারপর কি খতম কাহানি। জীবনে কোনোদিনও একটা লটারি পেলাম না, কিন্তু তরকারিতে একটা এলাচ দিলে সেটাও আমি পাই। ইতিহাস সাক্ষী আছে ভাই, যেদিন স্কুলে ভালো করে পড়া মুখস্থ করে যেতাম, সেই দিনে টিচারে পড়া ধরতো না। শুনবে আমার দুঃখের কাহিনী? তাহলে শুনো। চিং চা চু থা থু পি খা, কি খা পি, বুঝতে পারলে? মনের দরজা খোলা থাকলে কারো চোখে পড়ে না, কিন্তু প্যান্টের চেন খোলা থাকলে সবার চোখে পড়ে। আমি কোনো বিজ্ঞানীর থেকে কম না, আমি ঘড়ি দেখে বলে দিতে পারি যে কটা বাজে।